নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাপড় দিয়ে জাকাত দেয়া যাবে কিনা? একটি প্রশ্ন আমাদের কাছে সবসময় ঘুরে ফিরে চলে আসে। অনেকে আমাদের কাছে জানতে চায়। আমাদের দেশে একটি রেওয়াজও আছে যে আমরা কাপড় দিয়ে মানুষকে জাকাত দেই। লুঙ্গি, শাড়ি, শার্ট এগুলো দিয়ে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি। আমাদের বাড়িতে অনেক সময় লোকজন আসে। তাদেরকে আমরা একেকটি কাপড় দিয়ে দিই। হ্যাঁ? কাপড়, শাড়ি, লুঙ্গি এগুলো দিয়ে আপনি জাকাত দিতে পারেন, জাকাত আদায় হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে আমি এই জাকাত দিতে গিয়ে পণ্যটি যেন মানসম্পন্ন হয়। আমি একজনকে একটা জিনিসের মালিক বানাইয়া দেব। জাকাত হচ্ছে আমার সেই উদ্বৃত্ত টাকা যেটা ৪০ ভাগের ১ ভাগ এই সম্পদ অর্থাৎ ৳১,০০,০০০ য় ৳২.৫, ৳১,০০০ য় ৳২৫, ৳১০০ য় ৳২.৫ আমি আমার ওই ৮ টি খাতে যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদের মধ্যে এখন ৬ টি খাত বলবৎ আছে। আর ২ টি খাত বাংলাদেশে এখন রহিত থাকবে। ওই ৬ টি খাতের মধ্যে যেকোনো একজনকে ওই সম্পদের মালিক বানাইয়া দেওয়ার নাম হচ্ছে জাকাত। এখন আমি তো লুঙ্গি, শাড়ি কাপড় দিয়ে তাকে ওই কাপড়গুলো তাকে মালিক বানাইয়া দিলাম। তাহলে কিন্তু জাকাত আদায় হয়ে যাবে। তবে এখানে একটি কথা আছে যে ওই কাপড় যেন মানসম্পন্ন হয়। আমরা অনেক সময় বাজারে দেখতে পাই বড় করে দোকানে লিখে দিয়েছেন এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। জাকাতের কাপড় কি আলাদা তাহলে? অর্থাৎ জাকাতের কাপড় আলাদা মানে এটা টেক্সটাইল এমনভাবে বানানো হয়েছে যে একেবারে কম পয়সা দিয়ে যেন এই কাপড় পাওয়া যায়। জনগণ কি করে? এই কাপড় কিনে নিয়ে আসে। এত বেশি দুর্বল সুতি দিয়ে তৈরি, এত বেশি পাতলা যে কাপড়গুলো পরলে স্বাভাবিকভাবে মানুষ তার সতর ডাকা হবে না। এদিকে পড়লে ওদিকে দেখা যায়, এদিকে পড়লে ওদিকে দেখা যায়। এগুলো দিয়ে আপনি জাকাত দিলে, জাকাত দেওয়া মানে গরিবকে আপনি অবহেলা করা। সুতরাং আমাদের যারা কাপড় দিয়ে জাকাত দেবেন, তারা আপনি যে মানের কাপড় পরেন বা মধ্যম মানের কাপড় যেটা যাদেরকে দেবেন ওরা সারা বছর যে মানের কাপড় পরে এসেছে, তার চেয়ে একটু বেটার মানের কাপড় তাদেরকে দেবেন। তারা যেন খুশি হয়। আপনি কি চিন্তা করেছেন আপনি যে শাড়িটা ৳২০০ দিয়ে কিনে দিচ্ছেন, আপনার বিবি, আপনার বোন, আপনার মেয়ে ৳২০০ দামের কোনো শাড়ি পরবে? সুতরাং আপনি তাকে এই অবমূল্যায়ন করা, এরকম কম দামি শাড়ি তাকে গিফট করা বা জাকাতের টাকা দেওয়া, এটা তাকে অবমূল্যায়ন করা এবং তাকে আপনি একরকমের ঘৃণা করা। সুতরাং আমাদের ধনাঢ্য মানুষগুলো যখন কাপড় দিতে যাবেন, আপনি যে মানের কাপড় পরেন, আপনার বিবি পরে, আপনার মেয়ে পরে, আপনার বোন পরে অথবা যাকে দিচ্ছেন তারা যে মানের কাপড় এতদিন পরে আসছিল তার চেয়ে একটু বেটার মানের কাপড় আপনি তাদেরকে দেবেন। যে আলাদা জাকাতের কোনো কাপড় থাকা উচিত না। আপনি আপনার রেঞ্জ অনুপাতে বাজারে গিয়ে আপনি কাপড় পাবেন। জাকাতের কাপড় বলতে যা বোঝায় এগুলো কিন্তু পরিধান করা যাবে না। একবার ধুইলেই কিন্তু সব রং শেষ। সুতরাং আমাদেরকে সে বিষয়টি বুঝতে হবে। একজন মানুষ যেন কাপড় পেয়ে মন ছোট না করে যে আমি গরিব বলে অমুক লোক যা দিয়েছেন এটা আমি পড়ার মতো না। এরকম মনে, মনে চিন্তা করলে কিন্তু আপনার জাকাতের যে আসল সুফল এবং যে সওয়াব সেটা কিন্তু আপনি পাবেন না। কারণ আপনি একজন গরিবকে অবহেলা করার কারণে দোষী হয়ে যাবেন। সুতরাং আমাদের সকলকে সে কথা মনে রাখতে হবে। কাপড় এবং কাপড় দিয়ে যদি আপনি জাকাত দেন, লুঙ্গি, শাড়ি ইত্যাদি দিয়ে যদি মানুষকে আপনি জাকাত দেন, হিসাব করে জাকাত আদায় হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।